5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে অধিকাংশ আওয়ামী লীগ নেতা গা ঢাকা দেন। নানা গুজব আর কথার ডালপালায় অধিকাংশ পলাতক আওয়ামী লীগ নেতার অবস্থান সম্পর্কেও কোনো তথ্য মেলেনি। শুধু শেখ হাসিনাই বিভিন্ন জনকে ফোন করে নিজের অবস্থান জানান দিয়ে আসছিলেন ভারতের অজ্ঞাত স্থান থেকে। তো দূরে না, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। তবে এই প্রথম খোঁজ মিলল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার। 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেতশুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই। অভিযোগ আছে 5 আগস্টের আগে তারই নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে সারা দেশে। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সাথে ডিনারের সুযোগ। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলেসহ কয়েকজন নেতা। তবে এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল 24 এর কাছে। ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম। এখন আমরা আমাদের প্ল্যান ছিল পরের দিন আমরা ঢাকাতে ব্যাক করবো, কিন্তু আমরা ইকো পার্কে গিয়েছিলাম সন্ধ্যার দিকে ঘুরতে। পরে ওইখানে দেখি বাংলাদেশে কিছু লোকজন আসবে জট লাগানো অবস্থা ছিল। পরে আর কি আমরা ওইখানে গিয়ে দেখি স্বরাষ্ট্রমন্ত্রী ওইখানে ছিলেন এবং সাথে আরো কিছু যারা টকশো করেন তাদেরকে আমরা ওইখানে দেখছিলাম। অনেক 7:30-8টার দিকে গিয়েছিলাম। তো ওখানে রাতের আর কি খাওয়া দাওয়ার জন্য দেখি ওখানে অনেকটা একটু জটলা মতো আর কি ছিল। ওখানে আমরা যে দেখি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আসাদুজ্জামান খান কামাল ওখানে ছিলেন, আর ওনার সাথে ছিলেন অসীম কুমার উকিল ও অপু উকিল। হ্যাঁ, এই কারণে অনেক লোকজন ওখানে ভিড় ছিল। আমরা দেখি পরবর্তীতে ওনারা আর কি খুব বেশিক্ষণ ছিলেন না, তাড়াতাড়ি এখান থেকে আপনি সরে যান। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বললেন বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। বিদেশি আছে, আগে খুব আসতো, এখন বিদেশি একটু কমে গেছে। বাংলাদেশ থেকে কেমন লোক আসে? বাংলাদেশে মোটামুটি আছে, আগের পরিমাণে বাংলাদেশ থেকে আগের পরিমাণে কমে গেছে অনেক। বাংলাদেশ আছে কিছু, অল্প অল্প আছে, বেশি খুব একটা আছে না, অল্প আছে, আগে একটু বেশি আছে। আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।